রমাজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে রমাজান মাসটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এইভাবে কি করা হয়েছে? তিন ভাগে রমাজান মাসকে ভাগ করে, অর্থাৎ প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে, দ্বিতীয় 10 দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে, তৃতীয় 10 দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে। প্রথম 10 দিনের ফজিলত বলতে প্রথম 10 দিনকে বলা হয় রহমত, দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাত, আর তৃতীয় 10 দিনকে বলা হয় নাজাত। এইভাবেই মূলত রমাজান মাসটাকে কিছু আলেম বা কিছু মানুষ ভাগ করেছে, অথচ এই ভাগের কথা পবিত্র কোরআনে নেই, এই ভাগের কথা কোনো সহিহ হাদিসে নেই। তবে মুনকার বর্ণনাতে এটা উল্লেখ করা হয়েছে, তবে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বর্জনীয়, সেটা আমাদেরকে বর্জন করতে হবে। সহিহ বুখারীর 1898 নম্বর বর্ণনাতে হাদিস উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের 1089 নম্বর বর্ণনাতে হাদিস উল্লেখ করা হয়েছে যে রমাজান মাস হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। এইভাবেই মূলত বর্ণনা করা হয়েছে, কোনো ভাগ উল্লেখ করা হয়নি। তাই এ জাতির উচিত রমাজান মাসকে তিন ভাগে ভাগ না করে বরকত যে সমস্ত আমলগুলোতে আছে সেই আমল দিয়ে কি করতে হবে? বরকত লুটে নিতে হবে। যে সমস্ত আমল দিয়ে ক্ষমা আছে সেই সমস্ত আমলগুলো দিয়ে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আর যে সমস্ত আমল দিয়ে নিজেকে নাজাত লাভ করা যাবে সেই সমস্ত আমলগুলো করতে হবে। আল্লাহ আমাদেরকে এই ভাগ না করে রহমত, বরকত এবং নাজাত ও জাহান্নাম থেকে মুক্তির আমল করার তৌফিক দান করুক। আমিন।